কৈলাস পর্বত পশ্চিম তিব্বতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৬৫৬ মিটার উচ্চতায় অবস্থিত একটি পবিত্র স্থান, যা হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র জায়গা হিসেবে বিবেচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পর্বত এবং তার আশেপাশের এলাকায় বহুকাল থেকেই অলৌকিক ঘটনা ঘটে আসছে। কৈলাস পর্বতে যারাই ওঠার চেষ্টা করেছেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, শরীরে চলে আসে অকাল বার্ধক্য, এমনকি মাথার চুল এবং হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। রহস্যে ঘেরা কৈলাস পর্বতের কিছু রহস্য জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ৮,৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট চূড়ায় পর্বতারোহীদের পা পড়লেও এর চেয়ে ২,২০০ মিটার কম উচ্চতা সম্পন্ন একটি পর্বতে আজও কেউ উঠতে পারেনি। প্রকৃতির অসংখ্য বিস্ময়ে লুকিয়ে থাকা সেই পর্বতের নাম কৈলাস। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। হিন্দু পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে। একটি আজব কাণ্ড হলো, যখনই এই পর্বতে কোনো আরোহী ওঠার চেষ্টা করেন তখনই শুরু হয় অতি প্রকৃত কিছু ঘটনা। কিছু দূর ওঠার পরে শুরু হয় ঝড়, তেড়ে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পড়েও যান। অনেক ক্ষেত্রে শরীরের কলকবজা কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে, এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত ১২ ঘন্টা কাটালে নাকি এর বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের সেতু বন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্নের রহস্যও অজানা। গুগল আর্থের তোলা একটি ছবিতে দেখা যায় কৈলাস পর্বতের একটি বিশেষ জায়গায় আলো ও ছায়া সৃষ্টি করেছে হাস্যরত শিবের মুখবয়ব। অনেক পর্বতারোহী কৈলাস পর্বতের ভেতর থেকে ওম ধ্বনি ভেসে আসার দাবি করেছেন। কোনো বিজ্ঞানীর দাবি, এই শব্দ আসলে বরফ গলার আওয়াজ। বলা হয়, যখন শব্দ ও আলো মিলিত হয় তখনই ওম শব্দটি উৎপন্ন হয়। কৈলাসের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষসতাল। এই দুই হ্রদ থেকে এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদী সিন্ধু, গঙ্গা, সতলজ নদী এবং ব্রহ্মপুত্র নদের জন্ম হয়েছে। পর্বতের ১৪,৯৫০ ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। প্রকৃতির আজব সৃষ্টি। মানস সরোবর ও রাক্ষসতালের অবস্থান পাশাপাশি, অথচ মানুষের পানি মিষ্টি ও শান্ত, আর রাক্ষসের পানি নোনা ও অশান্ত। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে যেমন উল্লেখ করা হয়েছে, কৈলাস পর্বতে একটি সিঁড়ি আছে যা সরাসরি স্বর্গে গিয়েছে। ধর্মীয় বিশ্বাস মতে এটি স্বর্গের প্রবেশদ্বার। ৪টি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে পিরামিড মনে হয়। অনেকে তো আবার বিশ্বের সর্ববৃহৎ পিরামিডও বলে থাকেন। পিরামিডের মতোই খাড়া, তাই হয়তো কেউ উঠতে পারেনি। আরো অদ্ভুত বিষয় হলো, বিজ্ঞানীরা বলছেন কৈলাসে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই, যে কারণে কোনো কম্পাস কাজ করে না। কৈলাস হল হিন্দু দেবতা শিবের স্বর্গীয় আবাস। এটি ঐতিহ্যগতভাবে একটি পর্বত হিসাবে স্বীকৃত, যেখানে শিব তার সহধর্মিণী পার্বতী এবং তাদের সন্তান গণেশ, কার্তিকের সাথে বাস করেন। এত সব রহস্য থাকলেও কৈলাস পর্বত ধর্মীয় দিক থেকে একটি অনন্য স্থান দখল করে রেখেছে। এই পর্বতের রহস্য উদ্ঘাটন করতে না পারলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই মানুষকে বিহমিত করবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।